দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ছোঁয়া লেগেছে কেন্দ্রীয় ব্যাংকে। প্রশ্ন উঠেছে, কত টাকার আমদানি ব্যয় রেখে বিদায় নিয়েছে আওয়ামী লীগ সরকার? বাংলাদেশ ব্যাংকের বর্তমান রিজার্ভ কত? চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে মোট রিজার্ভ ছিল 20.48 বিলিয়ন ডলার। তবে এ কদিনের অস্থিরতায় রিজার্ভ আরও কমেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন কর্মকর্তা। কিন্তু কত কমেছে রিজার্ভ? এছাড়া আর কি বললেন এসব কর্মকর্তারা? এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মিথিলা। 10 আগস্ট নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, বর্তমানে রিজার্ভ 20 বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। সবচেয়ে শঙ্কার ব্যাপার হচ্ছে এর মধ্যে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ 15 বিলিয়ন ডলারের নিচে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান, আপাতত রিজার্ভ নিয়ে কোনো তথ্য দেওয়া ঝুঁকিপূর্ণ। রিজার্ভের ব্যাপারে এই মুহূর্তে কিছু জানানো সম্ভব না। এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ প্রসঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক মাহফুজ কবির বলেন, আমাদের জানা মতে ব্যাংকে বর্তমানে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ 12 বিলিয়ন ডলারের মতো। এত বিশাল অর্থনীতি সামাল দেওয়ার জন্য এ পরিমাণের রিজার্ভ অপ্রতুল। উল্লেখ্য, সরকার পতনের পর 7 আগস্ট থেকে ব্যাপক আন্দোলনের মুখে 4 ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং উপদেষ্টা পদত্যাগ করতে বাধ্য হন। পরবর্তীতে 9 আগস্ট পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এর আগে গভর্নরের পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় ব্যাংকের শতাধিক কর্মকর্তা বিক্ষোভ করেন। যেভাবে কেন্দ্রীয় ব্যাংকে বিক্ষোভ হচ্ছে এবং অস্থিরতা তৈরি হয়েছে, তাতে করে গচ্ছিত রিজার্ভের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান জাহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ইতিহাস আছে। এই মুহূর্তে বড় বিষয় হচ্ছে রিজার্ভের যে পরিমাণ অর্থ আছে তা আদৌ নিরাপদ কিনা। রিজার্ভের অর্থের নিরাপত্তা প্রদানে দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রসঙ্গত, টাকা ব্যবহার করে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে বাণিজ্য করা হয়, কারণ দেশের সকল প্রান্তে টাকা গ্রহণযোগ্য। কিন্তু যখন অন্য দেশের সাথে বাণিজ্য করা হয় বা ভ্রমণে যাওয়া হয়, তখন আর দেশীয় মুদ্রা ব্যবহার করা যায় না। এই সমস্যা দূর করতে আগেকার দিনে আন্তর্জাতিক লেনদেনে ব্যবহার করা হতো সোনা অথবা রূপা। যেহেতু বিভিন্ন দেশের মুদ্রা ভিন্ন ভিন্ন, সেহেতু সোনা ছিল আন্তর্জাতিক লেনদেনের সাধারণ মুদ্রা। কোনো দেশ পণ্য রপ্তানি করলে সেই দেশের কোষাগারের স্বর্ণের পরিমাণ বৃদ্ধি পেত, আবার আমদানি করার সময় কোষাগারে থেকে স্বর্ণের পরিমাণ হ্রাস পেত। অর্থাৎ স্বর্ণই ছিল মুদ্রা, আর বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন মুদ্রার মান স্বর্ণের বিপরীতে নির্ধারিত হতো। কিন্তু আন্তর্জাতিকভাবে বাণিজ্যের জন্য একটি সাধারণ মুদ্রা প্রয়োজন, যা সকলের কাছে গ্রহণযোগ্য। বর্তমানে সেই গ্রহণযোগ্য সাধারণ মুদ্রার রাজ আসন ব্রেটন উডসের কল্যাণে ঐতিহাসিকভাবে দখল করে আছে মার্কিন ডলার। তাই কোনো দেশে যখন রপ্তানি করে বা রেমিটেন্স আয় করে তখন ডলার আয় হয়, আবার কোনো দেশ যখন আমদানি করে তখন ডলার ব্যয় হয়। আর এই দুইয়ের পার্থক্য কোষাগার থেকে যোগ বিয়োগ করে নিতে হয়। একটি পরিবারের আয় অপেক্ষা ব্যয় কম হলে যেমন সঞ্চয় বৃদ্ধি পায়, ঠিক তেমনি একটি রাষ্ট্রের ডলার আয় অপেক্ষা ব্যয় কম হলে কেন্দ্রীয় ব্যাংকের সঞ্চয় বৃদ্ধি পায়। আর এই সঞ্চয়কে ইংরেজিতে বলে রিজার্ভ। অনেক সময় একে ফরেক্স রিজার্ভও বলা হয়ে থাকে। ফরেক্স শব্দের অর্থ হচ্ছে ফরেন এক্সচেঞ্জ বা বৈদেশিক লেনদেন। যেহেতু আমরা বৈদেশিক লেনদেনের মাধ্যমে এই সঞ্চয় বা রিজার্ভ অর্জন করেছি, তাই একে বলি ফরেক্স রিজার্ভ। আজ এ পর্যন্ত। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।